আজকে ভিডিওর শুরুতেই আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। কালকে আমার নিজের ভুলে একটা ভুল ইনফরমেশান আপনাদের দিয়ে ফেলেছিলাম। আমি যখন ডুরান্ড কাপের লিগ টেবিল দেখছিলাম, আমি কি করে জানি না দেখেছিলাম রিয়াল কাশ্মীর দুটো ম্যাচ খেলেছে। তো ন্যাচারালি আমার মনে হয়েছিল দুটো ম্যাচ নেভিও খেলেছে, দুটো ম্যাচ রিয়াল কাশ্মীরও খেলেছে। একজন 4 পয়েন্টে আছে, একজন 6 পয়েন্টে আছে, দুজনের সঙ্গে দুজনের খেলা নেই, অতএব দুজন যদি জেতে একজন 9 পয়েন্ট, একজন 7 পয়েন্টে পৌঁছে যাবে। কিন্তু এটা আমার মাথায় আসেনি একটা গ্রুপে কখনোই দুটো টিম 9 পয়েন্ট এবং 7 পয়েন্টে পৌঁছতে পারে না। তো সেই কারণে আমার ভুল বলা হয়ে গেছিলো যে ডায়মন্ড হারবার এফসি কোয়ালিফাই করার জন্য এখনও তাকিয়ে থাকতে হবে, এই ব্যাপারটা ভুল ছিল। এবং এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি সকলের কাছ থেকে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। জেনারেলি এরকম ভুল আমি করি না, তাই আমার নিজেরও খুবই খারাপ লাগছে। যদিও এখন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না, তার কিছুক্ষণ পরেই আমি ওই পার্টটা বাদ দিয়ে দিয়েছিলাম। এবার চলে আসি আজকের খবরে। অবশেষে ডিক্লেয়ার হয়ে গেছে কোয়ার্টার ফাইনালেই ডার্বি হচ্ছে। তার আগে অনেকেই আমাকে কমেন্টে ডুরান্ড কাপের নানা রকম কোয়ার্টার ফাইনালের লিস্ট পাঠিয়েছিলেন, কিন্তু আমার যেটা জানা ছিল যে রাত্রি 9টার পর একটা জুম মিটিংয়ে ড্র হবে এবং সেই ড্রয়ের মাধ্যমে ডিসাইড হবে যে কার বিরুদ্ধে কারা খেলবে। কিন্তু সকালের ঘটনাটার জন্য আমার কনফিডেন্স লেভেলটা এতটাই লো ছিল যে আপনাদের যে সূচিগুলো আপনারা পেয়েছিলেন সেই সূচিগুলো যে ঠিক নয় সেটা বলার মতো সাহস আমার ছিল না তখন। তো যাকে আজকে এই ভিডিওতে ডার্বি নিয়ে কিছু আলোচনা করব এবং তার সঙ্গে আলোচনা করে নেব মোহনবাগান এবং ভারতীয় ফুটবলের বেশ কিছু আপডেট যেগুলো উঠে এসছে সেগুলো নিয়ে। প্রথমে যদি মোহনবাগানের আপডেটে আসি, তাহলে আজকে সিএফএল ম্যাচ নিয়ে কিন্তু জটিলতা অব্যাহত রয়েছে। মোহনবাগান বলেছে আজকের ম্যাচ তারা খেলবে না, আর আইএফএ বলেছে যদি আজকের ম্যাচ মোহনবাগান না খেলে তাহলে অপোনেন্ট টিমকে ওয়াক ওভার দিয়ে দেওয়া হবে। তো এখনও কনফার্ম নয় যে মোহনবাগান খেলবে কি খেলবে না, কারণ মোহনবাগান লাস্ট জানিয়েছে তারা খেলবে না। আজকে এখন তাকিয়ে দেখতে হবে যে ঠিক সময় টিম নামছে না ওয়াক ওভার ধরে নেওয়া হচ্ছে ম্যাচটাকে। নেক্সট যদি ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা করি, তাতে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে 15ই আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে কাফা নেশনস কাপের জন্য, কিন্তু তখনও ডুরান্ড কাপ শেষ হবে না। তার মানে এটাই মনে করা হচ্ছে যে যে সমস্ত দল ফার্দার এগিয়ে যাবে বা ডুরান্ড কাপে ততক্ষণ টিকে থাকবে, সেমিফাইনাল ফাইনাল খেলবে, তাদের ভারতীয় প্লেয়ারদের তখন জাতীয় ক্যাম্পে পাঠানো হবে না, এরকমই মনে হচ্ছে। মানে বক্তব্যটা হচ্ছে আবার ডুরান্ড কাপের মাঝখানে জাতীয় শিবির পড়ে গেল। যে এবার যদি আমরা চলে আসি একদম আমাদের ডার্বি নিয়ে আলোচনায়, তাহলে প্রথমেই বলবো যে ডার্বি এখনকার দিনে আগের থেকে কিছুটা হলেও প্রেডিক্টেবল হয়ে গেছে। আগে যে ব্যাপারটা ছিল ডার্বি একদমই প্রেডিক্ট করা যেত না, যে কে জিতবে কে হারবে তাও বলতে, তার তুলনায় যদি বলেন তাহলে তার থেকে কিছুটা হলেও ডার্বি প্রেডিক্টেবল হয়েছে এখন। কিন্তু এই ম্যাচটা কোনোভাবেই প্রেডিক্টেবল নয়, তার পেছনে কারণ রয়েছে, অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে মোহনবাগান সম্পর্কে আমাদের একটা ধারণা রয়েছে যে গত বছর মোহনবাগানের যে টিমটা রয়েছে এবছরও প্রায় সেই টিমই রয়েছে, সামান্য কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু মোহনবাগানের এই সিজনের খেলা দেখে মোহনবাগান সম্পর্কে আপনি ধারণা করতে পারবেন না, কারণ কোনো ম্যাচই মোহনবাগানের প্রপার টিম বা পুরো টিম নিয়ে মোহনবাগান খেলেনি। তার সঙ্গে যে সমস্ত প্রতিপক্ষর বিরুদ্ধে মোহনবাগান খেলেছে সেই প্রতিপক্ষদের সঙ্গে আপনি ডার্বির কম্পেয়ার করতে কোনোভাবেই পারেন না। তাও এটা বুঝতে পারি যে মোহনবাগান আগের বছর যে হায়েস্ট লেভেলে খেলেছে সেই লেভেলেও যদি খেলি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে গ্রেগ স্টুয়ার্ট ছাড়া গত বছর আমরা যে ম্যাচগুলো খেলেছিলাম সেই ম্যাচগুলোর কীরকম কোয়ালিটি ছিল বা সেটাতে আমরা কীরকম পারফর্ম করেছিলাম, সেই লেভেলের পারফরমেন্স হয়তো ডার্বিতে হতে চলেছে। কিন্তু উল্টো দিকে ইস্টবেঙ্গল টিমের একটা আমূল পরিবর্তন হয়েছে। ইস্টবেঙ্গল টিম প্রায় বলতে পারেন নতুনের মতোই টিমটা এবছর করেছে, এবং সেই টিমটাও কিন্তু প্রপারলি সেই রকম প্রতিপক্ষর বিরুদ্ধে খেলেনি। যে ম্যাচটা দেখে আমরা আন্দাজ করতে পারি যে ইস্টবেঙ্গল টিমটা কতটা পাওয়ারফুল হয়েছে, তারা শক্ত প্রতিপক্ষর বিরুদ্ধে কীরকম খেলছে, মুহুর্মুহুর আক্রমণের বিরুদ্ধে তারা কীরকম রেসপন্স করছে, এইরকম কোনো কিছুই এখনো পর্যন্ত এই মরশুমে দেখা যায়নি। তাই এই ডার্বিটাও পুরোপুরি আনপ্রেডিক্টেবল হতেই চলেছে। তবে ইস্টবেঙ্গল টিমে এবছর অনেক ভালো ভালো প্লেয়ার এসছে, মিগুয়েলের মতো বিদেশি এসছে, তার খেলার দু একটা ঝলক আমরা দেখেছি, দেখে মনে হচ্ছে যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার। এবং মিগুয়েল যে যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার সেটা ইস্টবেঙ্গল বলে নয়, আগে আমরাও যখন বসুন্ধরার বিরুদ্ধে খেলেছিলাম তখনও দেখেছিলাম যে মিগুয়েল যথেষ্ট ভালো খেলে। কিন্তু বাকি যে সমস্ত প্লেয়াররা এসছে তারা তো আর সেই লেভেলের কম্পিটিটিভ ম্যাচ এখনও খেলেনি এই মরশুমে।
তাই তাদের সম্পর্কে ধারণা করা মুশকিল, এবং যেহেতু ধারণা করা মুশকিল তাই মোহনবাগানের উচিত কিন্তু ইস্টবেঙ্গলকে একটু বেশি সিরিয়াসলি নেওয়া, এবং ডার্বিটা যেহেতু আমাদের জিততেই হবে, নকআউটের ব্যাপারও রয়েছে, সব কিছু মিলিয়ে ডার্বিটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, তাই মোহনবাগানকে নিজেদের 100% ছাপিয়েই পারফর্ম করতে হবে এই ম্যাচটায়। মোহনবাগানের বিভিন্ন ডিসিশন নিয়ে সমর্থকদের বিভিন্ন রকমের আপত্তি অনেক দিনই বিভিন্নভাবে শোনা গেছে, কিন্তু তারা সেইভাবে সেটার সমালোচনা করেননি, কারণ ঠিক আছে, টিম রেজাল্ট দিচ্ছে, টিম ভালো খেলছে, বছর বছর ট্রফি আনছে, সব ঠিক আছে, কিন্তু এই ম্যাচটা যদি কোনোভাবে গণ্ডগোল হয় তাহলে কিন্তু সমর্থকরা ছেড়ে দেবে না। আগের সিএফএলের ডার্বির সময়ও সমর্থকরা অল্প সমালোচনা করলেও তারা মেনে নিয়েছিলেন, ঠিক আছে সিএফএলের ডার্বি, জুনিয়ররা খেলেছে, সব ঠিক আছে, কিন্তু এখানে এরকম কোনো যুক্তি বা অজুহাত কিন্তু খাটবে না। ফলে মোহনবাগানের কাছে এটা কিন্তু ডু অর ডাই ম্যাচ। এবার কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচগুলো একবার ছোট্ট করে বলে দিই। প্রথম খেলাটা রয়েছে শনিবার দিন বিকেল 4টে থেকে, এটা শিলং লাজংয়ের সঙ্গে ইন্ডিয়ান নেভির খেলা রয়েছে। তারপরের ম্যাচটা রয়েছে সন্ধ্যে 7টার সময়, যেটা নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে খেলা, বোরোল্যান্ড এফসির। এবং পরের দিন মানে রবিবার দিন বিকেল 4টে থেকে জামশেদপুর ভার্সেস ডায়মন্ড হারবার এফসির খেলা, এবং সন্ধ্যে 7টা থেকে আমাদের ডার্বি। তাহলে মোহনবাগানের হাতে রয়েছে 3টে মাত্র দিন, বৃহস্পতি, শুক্র, শনি, আজকে বুধবার হয়ে গেল। তো যা করতে হবে এই 3 দিনের মধ্যেই করতে হবে। একটাই মানে বলতে পারেন ভালো বিষয় বা আমাদের আশ্বস্ত হওয়ার বিষয় যে কোচ মলিনা এখানে রয়েছেন এবং তিনি পুরো টিমটাকে কোচিং করাচ্ছেন। তার সঙ্গে অ্যালবার্টো রড্রিগেসও ফিট হয়ে গেছে বা ফিট হতে মরিয়া চেষ্টা করছে, বলতে পারেন ফিটও হয়ে যাবে, অসুবিধে সেরকম নেই। কিন্তু কিয়ান এবং সুহেলের চোট কিন্তু এখনও সেই রকমভাবে ঠিক হয়নি, প্রবলেম এখনও রয়েছে। আর এএফসি কাপের পটগুলো ঘোষণা হয়ে গেছে। প্রত্যেকটা পটে যে টিমগুলো রয়েছে তার মধ্যে 3 নম্বর পটে রয়েছে মোহনবাগান। এবার প্রত্যেকটা পট থেকে একটা করে টিম নিয়ে একটা গ্রুপ তৈরি হবে, সেইটা হবে 15ই আগস্ট। যেহেতু পরশুদিন এই ড্রটা হয়ে যাবে, ফাইনাল লিস্টটা পাওয়া যাবে, তাই এটা নিয়ে আর এক্ষুনি আলোচনা করছি না। আগামীকাল থেকে ডার্বি নিয়ে আরও আলোচনা হবে, ডার্বির শক্তি কীরকম রয়েছে দুটো দলের, কার কোন জায়গাটা অ্যাডভান্টেজ রয়েছে, সব কিছু বিস্তারিত বিশ্লেষণ করব। তো আজকের ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।